আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব খুব সহজে গরুর মাংস রান্নার রেসিপি। আর এই রেসিপিটা বাসায় মেহমান আসলে চটপট আপনারা রান্না করতে পারবেন। সেজন্য আমি এখানে গরুর মাংস নিয়েছি 3 কেজি পরিমাণ। আর এখানে আমি প্রথমে গরুর মাংসগুলা একটা পাতিলে নিয়ে নিচ্ছি। তারপরে আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচি। আসলে পেঁয়াজটা আমি আমার পরিমাণ মতো দেই। এখানে আমি দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ বেরেস্তা। আর এই পেঁয়াজ বেরেস্তাটা দিলে রান্নার কালারটা অনেক বেশি সুন্দর হয়, ফ্লেভারটা অনেক বেশি সুন্দর আসে। আর এর সঙ্গে আমি এখানে দিয়ে দিচ্ছি সাদা এলাচ, কালো এলাচ, দারচিনি এবং তেজপাতা। আর দিয়ে দিলাম মরিচ। আমি আমার পরিমাণ মতো দিয়ে নিলাম। যে মরিচ খেতে বেশি পছন্দ করেন সে একটু বেশি পরিমাণে দিবেন। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, জিরা গুঁড়া এবং পরিমাণ মতো লবণ আমি এখানে দিয়ে দিলাম। আসলে স্বাদটা যে যার মতো এখানে দিয়ে নেবেন। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি রসুন বাটা। রসুন বাটাটা আমার একটু সবুজ কালার, তার কারণ হচ্ছে আমি রসুন বাটাটা ব্যবহার করি ইন্ডিয়ান যে বড় রসুন পাওয়া যায় সেই রসুনটা আমি বেটে নিয়েছি, এজন্য আমার সবুজ হয়েছে। আর এখানে আমি দিয়ে দিলাম আদা বাটা। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। আর আপনারা চাইলেও এখানে সরিষার তেলও ব্যবহার করতে পারবেন। তেল দেওয়ার পরে আমি মাংসটা হাতের সাহায্যে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। আর হাত দিয়ে মাখিয়ে নিতে আমি বেশি পছন্দ করি, তাহলে আমি মনে করি যে মাংসতে খুব ভালোভাবে মশলাগুলো ঢুকে যায় এবং ভালোভাবে মাখিয়ে নেওয়া যায়। তো এই তো ফাইনালি আমার মাংসগুলো খুব ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে একটু পরিমাণ পানি দিয়ে দিলাম, খুব বেশি না। পানি দেওয়ার পরে আমি আর এখানে এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না। গরুর মাংস থেকে যে পরিমাণ পানি বের হবে সেই পানি দিয়েই আমি এখন কষিয়ে নিব। এই তো আমি এদিকে সেই পানি দিয়ে খুব ভালোভাবে মাংসটা কষিয়ে নিচ্ছি। আর এখনই কিন্তু কালারটা অনেক বেশি সুন্দর এসেছে, অনেক বেশি ভালো লাগছে কালারটা দেখতে। তারপরে এই তো ফাইনালি আমার এখানে যে গরুর মাংস থেকে যে এক্সট্রা পানিটা বের হয়েছে সেটা দিয়েই কিন্তু আমি অনেকক্ষণ পর্যন্ত কষিয়ে নিয়েছি। এখন আমি এখানে ব্যবহার করছি গরম পানি। গরম পানি ব্যবহার করলাম, তার কারণ হচ্ছে মাংসটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, সেদ্ধ হতে টাইম লাগবে না। এজন্য আমি এখানে পরিমাণ মতো গরম পানি দিয়ে আবারও আমি নেড়ে ছেড়ে দিলাম একদম ফাইনাল হিটে দেওয়ার জন্য। আর পানির পরিমাণটা আমি এখানে বলে দিচ্ছি না, তার কারণ হচ্ছে কোনো মাংস অল্প পানিতে সেদ্ধ হয়ে যায়, আবার কোনো মাংস অনেক বেশি পানিতে সেদ্ধ হয়ে যায়। এই তো আমি সব কিছু দিয়ে সিদ্ধর জন্য উঠিয়ে দিলাম। ফাইনালি আমার মাংস সিদ্ধটা হয়ে গেছে, মানে রান্না কমপ্লিট হয়ে গেছে। এখানে আমি বাগার দিব, এই জন্য পেঁয়াজ আর শুকনা মরিচ ভেজে নিচ্ছি। আসলে রান্নার শেষে যদি পেঁয়াজ এবং এই শুকনো মরিচ ভাজাটা বাগার দেওয়া হয় তাহলে রান্নাটা কিন্তু অনেক বেশি মজা হয়। আর এদিকে আমার ছেলে তার পাপার ঘাড়ে উঠে আসে, সে এভাবেই সবসময় তার পাপার কাছে থাকতে পছন্দ করে। আর আমার কিন্তু মাংসর কালারটা এমন আসছে, অনেক বেশি সুন্দর কালার আসছে। আর তানসিব বাবু এই যে রান্না করার সময় আমার কাছে আসে, আমার রান্নার মশলা চাই, এটা ওটা চাই। তো কোন কোন আপুর বাবুরা আমার তানসিব বাবুর মতো করে অবশ্যই আমাকে জানাবেন। এদিকে আমার পেঁয়াজ এবং শুকনো মরিচটা ভেজে নেওয়া হয়ে গেছে। এই তো আমি মাংসের উপরে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি একটু নেড়ে চেড়ে নিব। মাংসটা কিন্তু আমার ফাইনালি রান্না কমপ্লিট হয়ে গেছে, চুলাটাও বন্ধ করে দিলাম, নেড়ে চেড়ে নিলাম। এই তো রান্না হয়ে গেছে। আপনারাও কিন্তু বাসায় মেহমান আসলে ঠিক এভাবে রান্না করে একবার দেখতে পারেন। আসলে এক একজনের রান্না এক এক মতো, কারো রান্না সেম হয় না, আবার সেমও হয়। এই তো রান্নাটা হয়ে গেছে। আর স্মেলটা যা আসছে না, যদি কখনো পারি আপনাদেরকেও বাসায় দাওয়াত করে খাওয়াবো। তো এখানে কিন্তু আমি আমার ছেলে এবং আমার হাজব্যান্ডকে খাওয়াতে আমি সবসময় অনেক বেশি পছন্দ করি। আর আমার ছেলে যদি আমি কোনো কিছু রান্না করি অনেক বেশি এক্সাইটেড হয়, এই যে আমাদের সঙ্গে টেবিলে বসে এভাবে খায়। অনেকে আগের ভিডিওতে আমাকে কমেন্টস করছেন যে খাবার টেবিলে পানি নাই কেন। পানি যদি গ্লাসে রাখি, আমি কিচেনে রাখি, তাড়াতাড়ি নিয়ে আসতে পারি পানি খাওয়ার প্রয়োজন হলে। তানসিব বাবু একটু পানিটা ঢেলে দেওয়ার চেষ্টা করে, এই জন্য আমি সামনে পানি রাখি না। তো এই তো ওকে আমি একটু আবার খাওয়া দিচ্ছি, মানে গরম তো খেতে পারছিল না। তো
তো খাওয়ার পর ওর রিয়াকশানটা দেখেন, জাস্ট ওয়াও। ও আবার ওরকম করে দেখা দিচ্ছে যে ওয়াও হয়েছে। তোর পাপাও ওই পাশে খেতে বসেছে। তো আমি ওকে জিজ্ঞাসা করছি যে আমার রেসিপিটা দেখতে কেমন লাগছে এবং খেতে কেমন লাগছে তুমি জানাও। আসলে সবসময় আমি যখন রান্না করি ও যখন বলে না যে খেতে অনেক বেশি ভালো হয়েছে, তখন আমার কাছে অনেক বেশি খুশি কাজ করে। আপনারা সেমভাবে রেসিপিটা ট্রাই করতে পারেন। ট্রাই করলে আমাকে অবশ্যই জানাবেন। নেক্সট ভিডিওতে দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।